হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের একটি অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সেই সার্কুলার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে একটি রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে এটি নিয়োগ হবে। ৯৮টি পদে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মাসিস্ট পদে অর্থাৎ ফার্মাসিস্ট পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ফার্মাসিস্ট পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সেখানে বয়স উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ অর্থাৎ অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত। এখানে ফার্মাসিস্ট পদের যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ ফার্মেসিতে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং কি পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ২ নম্বর যে পদটি যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এখানেও বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং এখানেই সবচেয়ে বেশি পদ সংখ্যা, সেখানে ৬৭টি পদের কথা উল্লেখ করা আছে, যেখানে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এখানে ল্যাবরেটরি পদে ২৫ জনকে, ডেন্টাল পদে ১১ জনকে, রেডিওলজি ১৪ জন, ফিজিওথেরাপি ১৩ জন এবং ব্লাড ব্যাংকে ৪ জন, অর্থাৎ সর্বমোট ৬৭ জনকে এই মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেওয়া হবে। এরপরে ৩ নম্বর যেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন যেখানে যে গ্রেড এটি হচ্ছে ১৩ গ্রেড। এখানে বয়স যেটি আছে এটা অনূর্ধ্ব ৩০। এখানে পদ সংখ্যা ৬টি। এটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০, অর্থাৎ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং এটি সংশ্লিষ্ট বিষয় এটি কিন্তু অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তাদের একটি কম্পিউটার টাইপের একটি টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাকে পরীক্ষায় টিকতে হবে, অর্থাৎ বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার মতো আপনার একটা গতি থাকতে হবে। এরপরে যেটি উল্লেখ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে গ্রেড ১৬। এখানেও বয়স অনূর্ধ্ব ৩০। এখানে পদ সংখ্যা ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপরে যেটি ৫ নম্বর হচ্ছে টিকিট ক্লার্ক। টিকিট ক্লার্কে এখানেও বয়স অনূর্ধ্ব ৩০ বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে ৮টি। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ প্রতিটি পদে কম বেশি আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপরে সর্বশেষ যেখানে যে পদটি উল্লেখ আছে সেটি স্টেরিলাইজার অপারেটর। এখানেও সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং পদ সংখ্যা ৭টি, অর্থাৎ স্টেরিলাইজার অপারেটর। এই পদে আপনাকে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে ২ বছরের বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনাকে এই কাজে আপনাকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদন ফর্ম আপনারা কিভাবে করবেন সেটি এখানে উল্লেখ করা আছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আপনাকে এই শর্তাবলী অবশ্যই মানতে হবে। আপনারা এভাবেই শর্ত যেগুলো আছে আপনারা একটু দেখে নিবেন, অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে শর্ত, এটি হচ্ছে আপনার শুরু অনলাইনে আবেদনপত্র ফরম যে পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ২৫ তারিখ, অর্থাৎ ২৫ তারিখ থেকে শুরু হবে এবং এটি শেষ তারিখ হচ্ছে ২৫ তারিখ, অর্থাৎ ১ মাস সময় থাকবে। আপনারা অবশ্যই এই আবেদনটি করে নেবেন। আপনাদের যাদের যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা এটি করে নেবেন। এই পদে যে নির্দেশগুলো আছে আপনারা করে নেবেন। এখানে পরীক্ষার ফি উল্লেখ করে দেওয়া আছে, এটি হচ্ছে ১ থেকে ২ নম্বরের যে পদগুলো আছে সেগুলোর জন্য ৩০০ টাকা এবং টেলিটক যে সার্ভিস চার্জ সেটি বাবদ ৩৫ টাকা, অর্থাৎ সর্বমোট ৩৩৫ টাকা দিতে হবে ১ থেকে ২ যে পদ দুটি আছে।
এরপর আছে 3 থেকে 6 যে কর্মীকে বর্ণিত পদের জন্য 200 টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অর্থাৎ আপনারা অবশ্যই যারা আবেদন করবেন এই প্রসেসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন পড়ে নেবেন এবং আপনারা টেলিটক সিম যে যাদের আছে অথবা টেলিটক সিমের মাধ্যমে এই ফিগুলো জমা দিবেন, অর্থাৎ আপনারা এগুলো শর্তগুলো দেখে নেবেন এবং পরবর্তীতে আপনারা যখন আপনাদের পরীক্ষার জন্য অ্যাডমিট আসবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। আপনাদের ফোনে অবশ্যই এসএমএস আসবে। এসএমএস দেখে আপনার পিন পাসওয়ার্ড থেকেই আপনারা এই অ্যাডমিটটি তুলে নিতে পারবেন এবং আপনারা অবশ্যই যারা এই পদগুলোতে আবেদন করবেন তো সময় থাকতেই আপনারা এই আবেদনগুলো করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের এসএমএস এর মাধ্যমেই আপনারা অ্যাডমিট তুলে নেবেন এবং যে আপনার যে কেন্দ্র যে ভেন্যু সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে আরো একটি কথা উল্লেখ করা আছে প্রার্থীর যোগ্যতা, এখানে আপনাদের কিছু যোগ্যতা যাচাইয়ের কথা এখানে উল্লেখ করা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। অর্থাৎ আপনারা এটি সময় থাকতেই একটা নির্দিষ্ট যে 25/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত এটির সময় আছে, আপনার এই সময়ের মধ্যে আপনার এই সার্কুলারের আবেদনটি করে নেবেন। সো এটি একটি সরকারি কর্মচারী হাসপাতালে একটি রাজস্ব খাতভুক্ত এখানে পদসমূহ কিন্তু আমরা অস্থায়ীভাবে অর্থাৎ সরাসরি নিয়োগ, অর্থাৎ আপনার এটি হবে কিন্তু স্থায়ী না, এটা আপনার অস্থায়ীভাবে আপনাদের সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের কথা উল্লেখ করা হয়েছে। তো আপনারা অবশ্যই আবেদনটি করে নেবেন এবং ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে।